এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর কোনো চরিত্র, স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। যদি থেকে থাকে তা নিছকই কাকতালীয়। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজকের ভৌতিক গল্প অগ্নিসূত্র, গ্রামের চন্দনবাড়ি। বাংলার নদীখাল বেষ্টিত এক ছোট্ট গ্রাম অগ্নিসূত্র। গ্রামটা খুব শান্ত, চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর দূরে একটা পুরনো শ্মশান ঘাট। কিন্তু এই শান্ত গ্রামের মাঝখানেই আছে একটা বাড়ি, চন্দনবাড়ি। এই বাড়ির নাম শুনলেই গ্রামের মানুষ কেঁপে ওঠে, কারণ এই বাড়িতে নাকি রাত হলেই শোনা যায় মেয়েদের কান্না, কারো পায়ের শব্দ, আর মাঝে মধ্যে আগুনের শিখা। কেউ বলে ওখানে অশরীরীর বাস। গ্রামের বয়স্ক লোকেরা বলে আজ থেকে প্রায় ৮০ বছর আগে এই বাড়িতে থাকতেন এক জমিদার, চন্দন রায়চৌধুরী। তিনি ছিলেন খুব ধনী, কিন্তু অত্যন্ত নিষ্ঠুর মানুষ। লোকজনের জমি জোর করে নিয়ে নিতেন, কেউ প্রতিবাদ করলে তাকে শাস্তি দিতেন। গ্রামের লোকেরা তাকে গোপনে বলত অগ্নিসূত্রের শয়তান, কারণ তার বাড়ির উঠোনে নাকি একবার এক গরিব পরিবারকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। সেই রাত থেকেই শুরু হয় অভিশাপ। কলকাতা থেকে একদিন গ্রামে আসে এক যুবক, তার নাম অরিজিৎ। সে একজন ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে সে ভূতের গল্প আর রহস্যময় জায়গা অনুসন্ধান করে। গ্রামের লোকদের মুখে যখন সে চন্দনবাড়ির গল্প শুনল, তখন তার কৌতূহল চরমে উঠল। সে ঠিক করল আজ রাতেই সে যাবে চন্দনবাড়িতে। অরিজিৎ যখন চন্দনবাড়ির পথ জিজ্ঞেস করছিল, তখন গ্রামের এক বৃদ্ধ, গণেশ কাকা, তাকে থামালেন। গণেশ কাকা কাঁপা গলায় বললেন, বাবা, ওই বাড়িতে যেও না। অরিজিৎ হাসল, কাকা, আমি এসব ভূতে বিশ্বাস করি না। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আমিও বিশ্বাস করতাম না, যতক্ষণ না আমি নিজে দেখেছি। অরিজিৎ একটু অবাক হল। কি দেখেছিলেন? বৃদ্ধের চোখ হঠাৎ ভয়ে বড় হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, আগুনের ভিতর দাঁড়িয়ে থাকা এক মেয়ে। সেদিন ছিল অমাবস্যা, আকাশে চাঁদ নেই, চারদিকে অন্ধকার। অরিজিৎ হাতে ক্যামেরা নিয়ে হাঁটছে চন্দনবাড়ির দিকে। পথের দুপাশে বাঁশঝাড়। হঠাৎ হাওয়ায় বাঁশগুলো কাঁপতে লাগল। শোঁ শোঁ শোঁ, একটা অদ্ভুত শব্দ। অরিজিৎ ক্যামেরা চালু করল। তার সামনে দেখা গেল একটা বিশাল পুরনো বাড়ি। দেওয়াল ভাঙা, জানালাগুলো কালো, গাছের শিকড় বাড়ির ভিতর ঢুকে গেছে। এইটাই চন্দনবাড়ি। অরিজিৎ দরজা ঠেলে ভিতরে ঢুকল। দরজাটা হঠাৎ কর শব্দ করে খুলে গেল। ভিতরে খুব ঠান্ডা, মনে হচ্ছিল যেন কেউ তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন খুব আস্তে কাঁদছে। হুঁ হুঁ, একটা মেয়ের কান্না। অরিজিৎ অবাক হয়ে চারদিকে তাকাল। কে? কেউ উত্তর দিল না, কিন্তু কান্নাটা আরও জোরে শোনা গেল। হঠাৎ অরিজিৎ একটা অদ্ভুত গন্ধ পেল, জ্বলা কাঠের গন্ধ। সে ক্যামেরা ঘুরিয়ে দেখল দূরের একটা ঘর থেকে লাল আলো বের হচ্ছে। সে ধীরে ধীরে এগোতে লাগল। ঘরের ভিতরে ঢুকেই সে জমে গেল, কারণ ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার সারা শরীর জ্বলছে আগুনে, কিন্তু সে পুড়ছে না। সে শুধু তাকিয়ে আছে অরিজিতের দিকে। তার চোখ থেকে গড়িয়ে পড়ছে আগুনের মতো লাল জল। মেয়েটি ধীরে ধীরে বলল, আমাদের বাঁচাও। অরিজিৎ ভয়ে পেছনে সরে গেল। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। চারদিকে আগুনের আলো। মেয়েটি চিৎকার করে উঠল, চন্দন ফিরে এসেছে। অরিজিৎ বুঝতে পারল না। ঠিক তখনই তার পেছনে একটা ভারী পায়ের শব্দ, ধাপ ধাপ ধাপ। সে ধীরে ধীরে পিছনে তাকাল। দেখল একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে দরজায়, লম্বা, ভয়ঙ্কর, চোখ দুটো লাল আগুনের মতো। ছায়াটা গর্জে উঠল,
এই বাড়িতে কেউ ঢুকতে পারে না। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে গেল। অরিজিৎ অন্ধকারে দাঁড়িয়ে, তার কানে শুধু একটাই শব্দ, কেউ যেন ফিস ফিস করে বলছে, আজ আরেকটা আত্মা যোগ হবে। আর তারপর পুরো বাড়ি ভরে গেল মেয়েদের ভয়ঙ্কর কান্নায়। অরিজিৎ তখনও বুঝতে পারছে না সে কি সত্যিই একটা ভূত দেখল নাকি তার চোখের ভুল। কিন্তু সেই আগুনে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখ, সেই কান্না, সেগুলো কোনোভাবেই কল্পনা হতে পারে না। হঠাৎ অন্ধকার ঘরটা আবার কেঁপে উঠল। দূরে কোথাও একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। অরিজিৎ ভয়ে জমে গেলেও কৌতূহল তাকে এগিয়ে নিয়ে গেল। সে টর্চটা জ্বালিয়ে সেই দরজার দিকে এগোল। দরজার ভেতরে একটা ছোট্ট ঘর, মাটিতে ধুলো, জাল, ভাঙা আসবাব, কিন্তু ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বাক্স। অরিজিৎ বাক্সটা খুলল। ভেতরে কিছু পুরনো কাগজ আর একটা ডায়েরি। ডায়েরির ওপর লেখা চন্দন রায়চৌধুরীর দিনলিপি, ১৯৪২। অরিজিৎ কাঁপা হাতে ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা, এই বাড়ি আমার, এই গ্রামের মানুষ আমার দাস। অরিজিৎ পড়তে লাগল। ডায়েরিতে লেখা ছিল, চন্দন রায়চৌধুরী ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। তিনি গ্রামের গরিব মানুষদের জমি জোর করে নিয়ে নিতেন। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করতেন। কিন্তু ডায়েরির এক জায়গায় এসে অরিজিতের শরীর ঠান্ডা হয়ে গেল। সেখানে লেখা, আজ আমি ওদের শাস্তি দিলাম, ওরা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। অরিজিৎ পরের লাইন পড়ে স্তব্ধ হয়ে গেল, আমি ওদের আগুনে পুড়িয়ে দিলাম। ডায়েরিতে সেই রাতের কথা লেখা ছিল। এক গরিব পরিবার, বাবা, মা আর তাদের মেয়ে কুন্তলা। চন্দন তাদের জমি দখল করতে চেয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। রাগে চন্দন তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে পুরো পরিবার পুড়ে মারা যায়। কিন্তু গ্রামের মানুষ বলতো, মেয়েটা শেষ মুহূর্তে অভিশাপ দিয়েছিল। সে বলেছিল, এই আগুন কখনো নিভবে না, এই বাড়ি চিরকাল জ্বলবে। এরপর থেকেই শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। রাতে চন্দন বাড়ির ভেতর আগুন দেখা যেত, মেয়েদের কান্না শোনা যেত। চন্দন নিজেও নাকি পাগল হয়ে গিয়েছিল। ডায়েরির শেষ পাতায় লেখা, ওরা আমাকে ছাড়বে না, আমি ওদের আগুনে দেখতে পাই, ওরা আমাকে ডাকছে। তারপর ডায়েরি হঠাৎ শেষ, আর কোনো লেখা নেই। অরিজিৎ ডায়েরি বন্ধ করতেই হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। টর্চটা নিভে গেল। অন্ধকার। পুরো বাড়িতে আবার সেই কান্নার শব্দ, হুঁ হুঁ হুঁ। হঠাৎ তার পেছনে কেউ ফিসফিস করে বলল, তুমি পড়েছ, তাই না? অরিজিৎ ধীরে ধীরে পিছনে তাকাল। সেই আগুনে জ্বলতে থাকা মেয়েটা আবার দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত দুঃখ। সে ধীরে বলল, আমাদের গল্প কেউ কখনো বিশ্বাস করেনি। অরিজিৎ কাঁপা গলায় বলল, তুমি কুন্তলা? মেয়েটা মাথা নাড়ল। কুন্তলা ধীরে ধীরে বলল, আমাদের আত্মা এখনো মুক্তি পায়নি। অরিজিৎ জিজ্ঞেস করল, কেন? মেয়েটার চোখে আগুন জ্বলে উঠল। সে বলল, কারণ চন্দন এখনো এই বাড়িতে আছে। অরিজিৎ অবাক হয়ে গেল, কি বলছ? ঠিক তখনই পুরো বাড়ি কেঁপে উঠল। দেওয়ালের ফাটল থেকে আগুন বেরোতে লাগল। কুন্তলা আতঙ্কিত হয়ে বলল, সে আসছে। হঠাৎ করিডরে ভারী পায়ের শব্দ, ধাপ ধাপ ধাপ। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা ছায়া। সেই একই লাল চোখ, সেই একই ভয়ঙ্কর মুখ। সে গর্জে উঠল, আমি কাউকে মুক্তি দেব না। অরিজিৎ বুঝতে পারল, এইটাই চন্দন রায়চৌধুরীর আত্মা। হঠাৎ চন্দনের চোখ অরিজিতের দিকে পড়ল। সে হেসে বলল, ভালো হয়েছে, আজ অনেক দিন পর নতুন আত্মা পেলাম। চন্দনের ছায়া ধীরে ধীরে অরিজিতের দিকে এগিয়ে আসছে। কুন্তলা চিৎকার করে বলল, পালাও! কিন্তু তখনই দরজাটা বন্ধ হয়ে গেল। চারদিকে আগুন। অরিজিৎ আটকে পড়েছে চন্দন বাড়ির ভেতর, আর সামনে দাঁড়িয়ে একটা ১০০ বছরের প্রতিশোধে জ্বলতে থাকা আত্মা। চন্দন রায়চৌধুরীর ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে অরিজিতের দিকে। চারদিকে আগুনের লাল আলো, মনে হচ্ছে যেন পুরো বাড়িটাই আগুনে জ্বলছে।
অরিজিতের বুক ধরফর করছে, তার হাতে থাকা ক্যামেরাটা কাঁপছে। কুন্তলা চিৎকার করে উঠল, দাঁড়িয়ে থেকো না, পালাও! কিন্তু দরজা তখন বন্ধ, জানালাগুলো যেন অদৃশ্য শক্তিতে আটকে গেছে। চন্দনের ছায়া গর্জে উঠল, এই বাড়ি থেকে কেউ কখনো বের হতে পারে না। হঠাৎ কুন্তলার শরীরে আগুন আরও জ্বলে উঠল। সে চন্দনের দিকে তাকিয়ে বলল, আজ শেষ হবে তোমার অত্যাচার। চন্দন ভয়ঙ্কর হাসি দিল, তোমরা আমাকে শেষ করতে পারবে না, এই বাড়ির আগুন আমাকে শক্তি দেয়। তারপর সে হাত তুলতেই দেওয়াল থেকে আগুনের শিখা বের হতে লাগল, মেঝে কাঁপতে লাগল। অরিজিৎ বুঝতে পারল, এই বাড়ি শুধু একটা বাড়ি নয়, এটা যেন একটা অভিশপ্ত কারাগার, যেখানে আত্মাগুলো বন্দী। হঠাৎ কুন্তলা অরিজিতের দিকে তাকাল, তার চোখে আগুনের মতো আলো। সে বলল, তুমি আমাদের সাহায্য করতে পারো। অরিজিৎ অবাক, আমি? কুন্তলা মাথা নাড়ল, হ্যাঁ, কারণ তুমি জীবিত। অরিজিৎ কাঁপা গলায় বলল, আমি কি করব? কুন্তলা ধীরে বলল, এই বাড়ির নিচে একটা গোপন কুঁয়ো আছে, ওখানেই আমাদের দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। যদি সেখানে গিয়ে আগুন নিভিয়ে দাও, তাহলে এই অভিশাপ ভাঙবে। চন্দন হঠাৎ ভয়ঙ্কর গর্জে উঠল, চুপ! তার চোখ থেকে আগুন বের হচ্ছে। সে চিৎকার করল, কেউ সেই কুয়োর কাছে যেতে পারবে না। তারপর সে হাত বাড়িয়ে অরিজিতের দিকে এগিয়ে এল। হঠাৎ অরিজিতের শরীর যেন জমে গেল, সে নড়তে পারছে না। চন্দন ধীরে ধীরে তার কাছে এসে বলল, আজ তুমি এখানেই থাকবে, চিরকাল। ঠিক তখনই কুন্তলার সামনে এসে দাঁড়াল। সে নিজের শরীরের আগুন চন্দনের দিকে ছুড়ে দিল। ধড়াম! একটা ভয়ঙ্কর বিস্ফোরণের মতো শব্দ। চন্দন কয়েক পা পিছিয়ে গেল। কুন্তলা চিৎকার করে বলল, এখনই যাও! অরিজিৎ সুযোগ বুঝে দৌড়ে বেরিয়ে গেল। করিডোর দিয়ে দৌড়াতে দৌড়াতে সে দেখল মেঝেতে একটা পুরনো দরজা। দরজাটা আধখোলা, নিচে সিঁড়ি। পুরো সিঁড়ি অন্ধকার, কিন্তু নিচ থেকে আসছে আগুনের আলো। অরিজিৎ সাহস করে নিচে নামল। প্রতিটা ধাপে মনে হচ্ছে কেউ তার পেছনে হাঁটছে। নিচে পৌঁছে সে দেখল একটা পুরনো কুঁয়ো। কুঁয়োর ভেতর আগুন জ্বলছে। হঠাৎ সে শুনতে পেল মেয়েদের কান্না, অনেকগুলো কণ্ঠ, আমাদের মুক্তি দাও। অরিজিতের শরীর কেঁপে উঠল। ঠিক তখনই পেছনে ভয়ঙ্কর হাসি, হা 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 হা। অরিজিৎ ধীরে পিছনে তাকাল। চন্দন দাঁড়িয়ে, তার শরীর এখন আগুনে জ্বলছে। সে গর্জে উঠল, তুমি ভাবছ আমাকে হারাতে পারবে? চন্দন ধীরে ধীরে অরিজিতের দিকে এগিয়ে আসছে। অরিজিৎ দাঁড়িয়ে আছে সেই আগুনে জ্বলতে থাকা কুয়োর সামনে, আর চারদিক থেকে ভেসে আসছে আত্মাদের কান্না, আমাদের মুক্তি দাও। ঠিক তখনই কুয়োর আগুন হঠাৎ আকাশ ছুঁয়ে উঠল, আর সেই আগুনের ভেতর দেখা গেল অসংখ্য জ্বলন্ত মুখ। অরিজিৎ দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত কুয়োর সামনে। কুয়োর ভেতর আগুন জ্বলছে, আগুনের ভেতর অসংখ্য মুখ। সেই মুখগুলো যেন কাঁদছে, চিৎকার করছে, আমাদের মুক্তি দাও। অরিজিতের শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই পেছনে ভয়ঙ্কর হাসি শোনা গেল, হা 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 হা। অরিজিৎ ধীরে পিছনে তাকাল। চন্দন রায়চৌধুরীর সেই ভয়ঙ্কর আত্মা দাঁড়িয়ে, তার চোখ দুটো লাল আগুনের মতো। সে গর্জে উঠল, তুমি ভাবছ এই আগুন নিভিয়ে আমাকে হারাতে পারবে? চন্দন হাত তুলতেই চারদিকে আগুনের শিখা ছড়িয়ে পড়ল। দেয়াল কাঁপছে, মনে হচ্ছে পুরো বাড়িটা ভেঙে পড়বে। চন্দন চিৎকার করল, এই বাড়ির আগুন আমার শক্তি, যতদিন আগুন জ্বলবে ততদিন আমি বেঁচে থাকব। অরিজিৎ বুঝতে পারল, এই আগুনই সব কিছুর মূল। যদি এই আগুন নিভে যায় তাহলেই সব শেষ। হঠাৎ কুয়োর আগুনের ভেতর থেকে আলো বের হল। তারপর ধীরে ধীরে ভেসে উঠল কুন্তলার আত্মা। সে শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না। অরিজিৎ অবাক হয়ে তাকাল। কুন্তলা বলল, এই কুয়োর ভেতর আমাদের দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাই আমাদের আত্মা আগুনে বন্দী। তারপর সে বলল, তুমি যদি এই আগুনে পবিত্র জল ঢালো তাহলেই অভিশাপ শেষ হবে। অরিজিৎ চারদিকে তাকাল। ঠিক তখনই তার চোখে পড়ল কুয়োর পাশে একটা পুরনো মাটির কলস।
চন্দন বুঝতে পারল অরিজিৎ কি করতে যাচ্ছে। সে গর্জে উঠল, না। তারপর ভয়ঙ্কর গতিতে অরিজিতের দিকে ছুটে এলো। চারদিকে ঝড়ের মতো হাওয়া, আগুন ছড়িয়ে পড়ছে। অরিজিৎ তাড়াতাড়ি কলসটা তুলে কুয়োর দিকে এগোল। চন্দন ঠিক তার সামনে এসে দাঁড়াল। সে বলল, তুমি বাঁচবে না। ঠিক তখনই কুন্তলা চিৎকার করে উঠল, এখন। অরিজিৎ সমস্ত শক্তি দিয়ে কলসের জল কুয়োর ভেতর ঢেলে দিল। ঝ্যাস! হঠাৎ ভয়ঙ্কর শব্দ, আগুন দপ করে নিভে গেল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল। চন্দন হঠাৎ চিৎকার করে উঠল, না! তার শরীর ভেঙে যেতে লাগল। আগুনের শিখাগুলো এক একে নিভে গেল। তার চোখের আগুনও নিভে গেল। শেষে তার ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে। কুয়োর ভেতর থেকে হঠাৎ একটা উজ্জ্বল আলো বের হল। তারপর এক একে অনেকগুলো আত্মা আকাশের দিকে উঠে গেল। তাদের মুখে আর কষ্ট নেই, শান্তি। কুন্তলা শেষবার অরিজিতের দিকে তাকাল। সে মৃদু হাসল, ধন্যবাদ। তারপর সেও আলো হয়ে মিলিয়ে গেল। হঠাৎ অরিজিৎ বুঝতে পারল সে চন্দনবাড়ির বাইরে দাঁড়িয়ে। ভোর হয়ে গেছে, সূর্যের আলো উঠছে। গ্রামের লোকেরা দূরে দাঁড়িয়ে অবাক হয়ে বাড়িটার দিকে তাকিয়ে আছে, কারণ চন্দনবাড়ি আর ভয়ঙ্কর দেখাচ্ছে না, বাড়িটা যেন স্বাভাবিক হয়ে গেছে। গণেশ কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি অবাক হয়ে বললেন, বাবা, তুমি কি করেছ? অরিজিৎ শুধু মৃদু হাসল। সে বলল, আজ চন্দনবাড়ির অভিশাপ শেষ হয়েছে। অরিজিৎ যখন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, হঠাৎ সে পিছনে তাকাল। চন্দনবাড়ির ভাঙা জানলার কাছে এক মুহূর্তের জন্য যেন একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল, কুন্তলা। সে মৃদু হাসল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। অরিজিৎ বুঝল, আজ সত্যি আত্মাগুলো মুক্তি পেয়েছে। কিন্তু অগ্নিসূত্র গ্রামের মানুষ আজও বলে, কখনো কখনো গভীর রাতে চন্দনবাড়ির ভেতর থেকে একটা মেয়ের মৃদু হাসি শোনা যায়। আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মিস্ট্রি অফ নাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য। ভয় পেতে থাকুন, সঙ্গে থাকুন।